হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, কিন্তু এই ভিডিওটি দেখার পর আর ভালো থাকবেন না। তরে কইছে তুই বেশি জানোস। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, দয়া করে এই ভিডিওটির ভিতরে রাজনীতি ঢোকাবেন না। আপনারা তো জানেন বাংলাদেশের বাজারে বাইকের দাম অনেক বেশি অন্যান্য দেশের তুলনায়। যেমন ভারতের বাজারে ইয়ামাহা R15-এর বেস ভেরিয়েন্টের দাম মাত্র 1,82,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশের বাজারে R15-এর দাম হওয়া উচিত 2,53,000 টাকা। কিন্তু না, বাংলাদেশের বাজারে সেই R15-এরই বর্তমান বাজার মূল্য 6 লক্ষ টাকা, তাও আবার শুধু বেস ভেরিয়েন্টের ক্ষেত্রে। কিন্তু এর কারণ কি? বাংলাদেশের বাজারে বাইকের দাম এত বেশি কেন? এর সবচেয়ে বড় কারণ হচ্ছে ট্যাক্স রেট। বাংলাদেশের বাজারে বাইকের ওপর প্রচুর পরিমাণে ট্যাক্স নেওয়া হয়। এতদিন বাংলাদেশে সিবিইউ অর্থাৎ কমপ্লিট বিল্ড ইউনিট বাইকের ক্ষেত্রে ট্যাক্স নেওয়া হতো 154% এবং সিকেডি বাইকের ওপর ট্যাক্স নেওয়া হতো 45 থেকে 96% পর্যন্ত। মানে একবার ভেবে দেখুন, একটা বাইক যদি অন্য দেশে অ্যাসেম্বল হয়ে বাংলাদেশে আসে আর সেটার দাম যদি 2 লক্ষ টাকা হয়, তাহলে সেই বাইকের জন্য আপনাকে ট্যাক্স দিতে হবে 2 লক্ষ ভাগ 100 গুণন 154 সমান 3,08,000 টাকা। 2 লক্ষ টাকার বাইকে ট্যাক্সই দিতে হয় 3,08,000 টাকা। মানে একটা কমপ্লিট বিল্ড ইউনিট বাইকের যদি ট্যাক্স ছাড়া দাম হয় 2 লক্ষ টাকা, তাহলে সেই বাইকটির ট্যাক্স সহ দাম দাঁড়ায় 5,08,000 টাকা। আর সিকেডির ক্ষেত্রে বাংলাদেশের বাজারে এতদিন 160 সিসির নিচের বাইকগুলোতে ট্যাক্স ছিল 45 থেকে 96% পর্যন্ত। মানে যেগুলো বাইক বাংলাদেশেই উৎপাদিত হতো সেগুলোতে এতদিন ট্যাক্স ছিল 45 থেকে 96% পর্যন্ত। আর এটা শুধু 160 সিসির নিচের বাইকগুলোর ক্ষেত্রে। 160-এর উপরে অর্থাৎ বাংলাদেশের বাজারে যেসব হায়ার সিসির বাইক লঞ্চ করা হয়েছে সেগুলোতে 100% ট্যাক্সই নেওয়া হচ্ছে। কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার হলো বাংলাদেশ সরকার এই ট্যাক্স না কমিয়ে আরও বাড়িয়ে দিয়েছে। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। আর এরই ফলশ্রুতিতে বাংলাদেশে বিটলবন কোম্পানি নামে খ্যাত সুজুকি কিন্তু তাদের বাইকগুলোর দাম অলরেডি বাড়িয়ে দিয়েছে, আর বাকি কোম্পানিগুলোও ধীরে ধীরে বাড়াতে চলেছে। কয়েকদিন আগেও সুজুকি GSX-R 150, যেটা বাংলাদেশের বাজারে সবচেয়ে দ্রুততম স্পোর্টস বাইক, সেটার দাম ছিল 4,65,000 টাকা, কিন্তু ওই বাইকটির বর্তমানে বাজার মূল্য 5,25,000 টাকা। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই কেন? ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ NBR 2025-26 অর্থবছর থেকে মোটরসাইকেল নির্মাতাদের জন্য কর্পোরেটেড আয়করের হার দ্বিগুণ করার পরিকল্পনা করেছে। আর এর জন্যই প্রত্যেকটা বাইকের ওপর আমাদেরকে আরও 10 থেকে 20% ট্যাক্স বেশি দিতে হবে। এবং আরও দুঃখের কথা, এই কর 30 জুন 2032 সাল পর্যন্ত কার্যকর থাকবে। এবং NBR 250 সিসি এর বেশি ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন মোটরসাইকেলের যন্ত্রাংশের আমদানি শুল্ক বাড়ানোর পরিকল্পনা করেছে। প্রস্তাবিত বৃদ্ধি 5% থেকে 15% পর্যন্ত। এতক্ষণে আপনারা কি কিছু বুঝেছেন? না বুঝে থাকলে কংগ্রাচুলেশনস, আমিও বুঝিনি। শুধু সংক্ষেপে বলছি, এতদিন তো আমাদের শুধু বেশি দাম দিয়ে বাইক কিনতে হতো, এখন আরও বেশি দাম দিয়ে কিনতে হবে। কিন্তু বাংলাদেশের বাজারে বাইকের দাম এত বেশি হওয়ার কারণ যে শুধুমাত্র ট্যাক্স, এটাও কিন্তু না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। একবার ভেবে দেখুন, ভারতের বাজারে ইয়ামাহা R15-এর এক শোরুম প্রাইস 1,82,000 রুপি। আর বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ডের সবচেয়ে দামি বাইক ম্যাটিওর 350 এর ভারতে এক শোরুম প্রাইস 2,29,000 রুপি। কিন্তু বাংলাদেশে এসে পাশার চাল পুরোপুরি পাল্টে গেছে। বাংলাদেশে যেখানে ম্যাটিওর 350 এর বর্তমান বাজার মূল্য 4,35,000 টাকা, সেখানে R15-এর বর্তমান বাজার মূল্য 6 লক্ষ টাকা। মানে ভারতে যেখানে ম্যাটিওরের দাম R15-এর তুলনায় 47,000 রুপি বেশি, সেখানে বাংলাদেশে R15-এর দাম ম্যাটিওরের তুলনায় 1,65,000 টাকা বেশি। মানে বাংলাদেশের বাজারে বাইকের দাম যে ট্যাক্সের জন্য বেশি এটা তো শিওর, কিন্তু আর কিসের জন্য বাইকের দাম বেশি সেটা আপনারাই বুঝে নিন। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।